আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পেয়েছি। এটা ওখানে পাবেন আপনারা। সারা জীবন তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও তিনি যাকাতও দেননি, একটা জীবনে হজও করেননি, তিনি একদিনের জন্য পর্দায়ও থাকেননি, রোজাও রাখেননি জীবনে একটা। কিন্তু আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছে। পুরা জীবনী পড়ে আমি একটা বিষয় পেয়েছি, কারণ এগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দেওয়ার কারণ, তাকে সালাম দেওয়ার কারণ হচ্ছে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা স্বামী আছি, সে যে স্বামী হোক, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আমার বউ কোনোদিন আমাকে একদিনও দুঃখ দেয়নি? হাত তোলেন তো। একজন হাত তুলতে পারছে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন আপনারা? একটা স্বামী আপনার পক্ষে নেই? কি আশ্চর্য গো! এত বড় বড় হুজুর আমরা হাত তুলতে পারছি না। না, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। স্বামীর মন জয় করা, স্বামীর খেদমত করা, তাকে খুশি রাখা, এটাও কিন্তু নামাজ রোজা ফরজ পর্দার মতো একটা ইবাদত। আল্লাহ তৌফিক দেন মেয়েদের, বলেন আমিন। হয়তো খাদিজার সাথে কুবরার সাথে জান্নাত পাবেন কিনা জানি না, আজকে থেকে এই আমলটা করা দরকার। নবীজি বলেন, কোন মেয়ে যদি মারা যায়, তার স্ত্রী দেখে যদি স্বামী বলে এই বউ আমার মন মতো ছিল, আমি খুশি, বিশ্বনবী বলেন এই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুতরাং মেয়েদেরকে আমরা হযরতে খাদিজাতুল কুবরার মতো তৈরি করতে চাই, আল্লাহ যেন বানিয়ে দেন, বলেন আমিন।